এবার দেখাবো প্রমোটারের প্রতারণা। সেই প্রমোটারের প্রতারণায় অন্ধকারে বাস। ৩ বছর বাড়িতে বিদ্যুৎ নেই দম্পতির। চা বিক্রেতা জমির মালিকের সঙ্গে প্রতারণা। পানিহাটির নাটাগড় ৫৫ তলার ঘটনা। ঠিক কি হয়েছিল, কেন ৩ বছর ধরে বিদ্যুৎ নেই দম্পতির বাড়িতে, জানবো। সুবীর রয়েছে আমার সঙ্গে। সুবীর, ঠিক কি অভিযোগ? দেখো, পানিহাটি পৌরসভার ২১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত নাটাগড় ৫৫ এলাকা, সেই এলাকাতে কিন্তু জমির মালিক যিনি রয়েছেন তীতাঙ্কর দাস, তার সঙ্গে চুক্তি হয়েছিল যে ২ বছরের মধ্যে তাদেরকে আবাসন দেবে প্রমোটার প্রশান্ত বিশ্বাস। কিন্তু সেই জায়গা থেকে কিন্তু চুক্তি অনুযায়ী কিন্তু সেই কোনো রকম কোনো দেয়নি। তারপর থেকে কিন্তু সে প্রতিবাদ করার পরেই কিন্তু তার উপরে নেমে আসে এই ধরনের ঘটনা। অর্থাৎ ৩ বছর ধরে তার যে আবাসনের যে বিদ্যুতের সংযোগ, সেই সংযোগ কিন্তু কেটে দিয়েছে এই প্রমোটার প্রশান্ত বিশ্বাস, এমনটাই অভিযোগ। এবং তারা কিন্তু ৩ বছর ধরে দম্পতি যারা রয়েছেন তারা কিন্তু ২ মেয়েকে নিয়ে কিন্তু এই ৩ বছর ধরে অন্ধকার আবাসনের মধ্যে কিন্তু থাকছেন এবং বারংবার বিভিন্ন জায়গাতে বিভিন্ন নেতা থেকে শুরু করে বিভিন্ন পুলিশ মহল থেকে শুরু করে বিভিন্ন জায়গায় গিয়েছেন, কিন্তু কোনো লাভ হয়নি। এবং অবশেষে তারা বলছেন যে তারা যখন প্রতিবাদ করছেন তখন এই প্রমোটার দলবল নিয়ে এসে কিন্তু একদম সে যখন চা বিক্রি করছে তাকে হুমকি দিয়ে, প্রাণনাশের হুমকি দিয়ে সেখান থেকে তারা চলে যাচ্ছেন। গোটা ঘটনায় আতঙ্কে রয়েছেন এই আবাসিক যারা রয়েছেন, অর্থাৎ এই যে জমির মালিক যিনি রয়েছেন তীতাঙ্কর দাস এবং তার পরিবার। এবং তিনি যেতে তার বাড়িতে বিদ্যুৎ সংযোগ আছে এই নিয়ে কিন্তু তিনি সোচ্চার হয়েছেন, তার বাড়ির লোক সোচ্চার হয়েছেন। পাশাপাশি এই ঘটনায় স্থানীয় কাউন্সিলর তিনিও কিন্তু ঘটনার সত্যতা স্বীকার করেছেন এবং তিনি বলেছেন যে পরিবারের পাশে তিনি থাকবেন। কিন্তু অভিযুক্ত প্রমোটারের সঙ্গে আমরা ফোনে যোগাযোগ করলেও তিনি কিন্তু কোনো রকম কিন্তু কোনো প্রতিক্রিয়া দিতে রাজি হননি। বেশ সুবীর, প্রথমে কি অভিযোগ শুনেনি? ইলেকট্রিক নেই আজকে ২.৫ বছর হয়ে গেল, ঘরে জানলা দরজা নেই, কমপ্লিট করা নেই, বৃষ্টি হলে ঘরের মাঝখানে দাঁড়িয়ে থাকতে হয় জিনিসপত্র নিয়ে। এখন চাইছি আমাদের ঘরে ইলেকট্রিকটা, সুবিচারটা চাইছি আমরা। ইলেকট্রিক নেই তো ২.৫ বছর হয়ে গেছে, প্রমোটার কেটে দিয়েছে। জবের থেকে মাদার মিটার ঢুকেছে, আমাদের জমি নিয়ে ফ্ল্যাট হয়েছে। ২ বছরের মধ্যে দেওয়ার কথা দেয়নি, প্রমোটার বিক্রি করে দিয়েছে, বাকি লোকজন এসছে, আমাদের পজিশন চাইছি দিচ্ছে না, ইচ্ছাকৃত ভাবেই করছে। আমরা প্রতারণার শিকার। যে প্রমোটারের বিরুদ্ধে অভিযুক্ত প্রমোটারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিল নিউজ ১৮ বাংলা, তিনি ফোন ধরেননি। আর এই নিয়ে বিজেপি নেতৃত্বের কি দাবি, দেখুন। ব্যক্তিকে চিনি না কে প্রশান্ত বিশ্বাস, আমাদের দলের কোনো পদাধিকারী কিনা সেও আমি জানি না। কোনো অনৈতিক কাজ করে বা অমানবিকভাবে তার লাইট আজকে ৩ বছর ধরে আটকে রাখে, এটা তো আমরা সমর্থন করি না। যে কোনো সময় যে কোনো ছবি অনেকের সঙ্গে তোলা যায়, আগে দেখুন সেই ছবিটা কখনকার ছবি। হ্যাঁ, হয়তো আমাদের বিজেপি দলকে সমর্থন করে, সে যখন এই কাজ করেছে, সেই কাজটা তখন করেছে দেখুন তখন তৃণমূলের সঙ্গেই যুক্ত ছিল। হয়তো তার কোনো ক্ষেত্রে তার আজকে অনুশোচনা হয়েছে যে সে ভুল করেছে, সেই জন্য আজকে সে হয়তো বিজেপিতে এসে, ভারতীয় জনতা পার্টিতে এসে পরিশুদ্ধ হওয়ার চেষ্টা করছে। অভিযোগকারীর পাশে থাকার আশ্বাস স্থানীয় কাউন্সিলরের। ঘটনা যখন ঘটে তখন আমি ওই ওয়ার্ডের কাউন্সিলর ছিলাম না, জেনেছিলাম তখন ঘটনাটা যে আমি দুই পক্ষকে ডাকিয়েও ছিলাম, কথাও বলে দিয়েছিলাম। কিন্তু তারপরে যে এতদিন ধরে এরকম একটা ঘটনা ঘটে রয়েছে সেটা আমার নলেজে ছিল না। একটা পরিবার একদম অন্ধকারে থাকছে ৩ বছর ধরে, এটা হওয়া উচিত না। প্রমোটারের সঙ্গে কি হয়েছে না হয়েছে ব্যাপারটা ওইটা আমি জানি না, আমি অবশ্যই দেখবো অন্ধকারে না থাকে। আমরা পরিবারের পাশে নিশ্চয়ই আছি। প্রমোটারকে তো আমি চিনিও না, প্রমোটারের সঙ্গে আমার কোনো কথাও